দর্শক আছে এই মুহূর্তে দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। আছে এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাট। এখন চলতে আছে যে লঞ্চ ছাড়ার সময় দেখতে পাবেন যে লঞ্চ ছাড়ার পূর্বে কি কি ঘটে থাকে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রিন্স চার্লস 10-এর যে সিঁড়ি উঠিয়ে নেওয়া হচ্ছে, দুইটি সিঁড়ির জায়গায় একটি সিঁড়ি উঠিয়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে একটি সিঁড়ি উঠিয়ে নেওয়া হলো। এটা আর কিছুক্ষণের ভিতরেই ছাড়বে। এটা সর্বপ্রথমেই ছাড়ে প্রিন্স চার্লস 10, আর ওদিক থেকে আছে এখনও প্রায় 8টি লঞ্চ আছে। প্রিন্স চার্লস 10 নিয়ে প্রায় 9টি লঞ্চ আছে আজকে বরিশাল লঞ্চ ঘাটে। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে প্রিন্স চার্লস 10-এর সিঁড়ি উঠিয়ে নেওয়া হলো, একটি সিঁড়ি। তো কিছুক্ষণের ভিতরে এই লঞ্চগুলো আস্তে আস্তে ধীরে ঢাকা সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। দর্শক দেখতে পাচ্ছেন যে বান আছিল, যে বানগুলো দিয়ে লঞ্চকে ঘাটে আটকিয়ে রাখা হয়, সে বান খুলে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এটা অনেক ভারী, তার জন্য দুইজন লোক এটা দেখতে পাচ্ছেন যে ওদিক থেকে এই বানটি হাতে নিয়ে নিল। এখন এই মুহূর্তে ওদিক থেকে প্যাচ লাগাচ্ছে। এখন একটি বান আছে, এটা কিছুক্ষণের ভিতরে খুলে নেওয়া হবে। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দুটা দড়ি বান খুলে নেওয়া হচ্ছে। এখন ব্যাগারে চলে যাবে। দেখতে পাচ্ছেন যে ব্যাগারে চলে ব্যাগারে দিয়ে দিল লঞ্চটি। এই মুহূর্তে প্রিন্স চার্লস 10 লঞ্চটি ব্যাগারে আছে। হ্যালো দর্শক, দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে প্রিন্স চার্লস 10 লঞ্চটি ব্যাগারে আছে। বর্তমান যে একই সাথে দুইটি লঞ্চ ঘাট ত্যাগ করলো। দর্শক দেখতে পাচ্ছেন যে অ্যাডভেঞ্চার 9 লঞ্চটা এই মুহূর্তে ব্যাগারে চলে গেল। দেখতে পাচ্ছেন যে একই সাথে দুইটি লঞ্চ ব্যাগার দিচ্ছে। দেখতে পাচ্ছেন কি এদিক থেকে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ যাত্রী নিয়ে নিল অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি। দেখতে আর ওদিক থেকে আছে প্রিন্স চার্লস 10 লঞ্চ। এই মুহূর্তে দুইটি লঞ্চই ব্যাগার আছে। দর্শক দেখতে পাচ্ছেন যে একই সাথে 3টি লঞ্চ আছে। ওদিক থেকে পারাবত 11 লঞ্চও আছে, ওইটা ঘাটের তীরে আসবে বরিশাল, ওইটা আগামীকালের জন্য। আর এদিক থেকে দর্শক দেখতে পাচ্ছেন যে দুইটি লঞ্চ, একটি লঞ্চকে পিছন থেকে ঢাকিয়ে নিয়ে নিল মাঝে, দেখতে পাচ্ছেন। আর দর্শক ওদিক থেকে দেখতে পাচ্ছেন যে লেজার মারা হচ্ছে ওই প্রিন্স চার্লস 10 লঞ্চ থেকে, যদি আশেপাশে যাত্রী থাকে। আর এটাকে মানা করতেছে, কারণ এটাকে ব্যাকআন্ডতে, কারণ মাঝে একটা হট্টগোল লেগে গেছে। দেখতে পাচ্ছেন যে লাস্ট পথে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দর্শক একটা পুরো হট্টগোল কি অবস্থা দেখতে পাচ্ছেন। একটা ধাক্কা দিয়ে দিল প্রিন্স চার্লস 10 লঞ্চটা এই মুহূর্তে অ্যাডভেঞ্চার 9-কে ধাক্কা দিয়ে দিল। এখন এই মুহূর্তে অ্যাডভেঞ্চার 9 লঞ্চটিও ব্যাগারে যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন যে ওদিক থেকে এখনো লেজার মারা হচ্ছে, কারণ একে মানা করতেছে, কারণ একে যদি ব্যাগার দিয়ে যায় তখন প্রিন্স চার্লস 10 লঞ্চটি অনেকটাই পিছিয়ে পড়ে যাবে। দর্শক এখনো ব্যাগারে চলছে অ্যাডভেঞ্চার 9, আর তার পিছনে আছে প্রিন্স চার্লস 10 লঞ্চটা। এই মুহূর্তে অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি ছেড়ে দিল। দর্শক এখনো মোট 2টি লঞ্চ হলো, এখনো মোট 7টি লঞ্চ আছে ঘাটে। এই মুহূর্তে ওদিক থেকে দেখতে পাচ্ছেন যে ভরপুর যাত্রী নেওয়া আছে। এই লঞ্চগুলো আর কিছুক্ষণের ভিতরেই ছাড়া হবে। অপেক্ষা করুন, আমার সাথে থাকবেন, পেয়ে যাবেন, দেখতে পারবেন যে কেমনি ঘাট থেকে কি অবস্থায় লঞ্চগুলো ত্যাগ করে। আর দেখতে পেলেন যে এই মুহূর্তে লঞ্চ মাঝে কি পরিমাণ খেলা দেখিয়ে গেল। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পারাবত 18 লঞ্চটিও ঘাট থেকে ছাড়ার জন্য এই মুহূর্তে ব্যাগারে আছে, বানও খুলে নেওয়া হচ্ছে।
দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পারাবাদ 18 লঞ্চটি বেগারে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ যাত্রী নিয়ে নিল। দর্শক আবারও একটি লঞ্চ ব্যাগার দিয়ে দিল। এদিক থেকে দেখতে পাচ্ছেন যে কীর্তনখোলা 10 লঞ্চটি এই মুহূর্তে ব্যাগারে আছে, আর ওদিক থেকে পারাবাদ 11 লঞ্চটিও ঘাটের তীরে আসতে লাগলো। দর্শক দেখতে পাচ্ছেন যে কীর্তনখোলা 10 লঞ্চটির মধ্যে ব্যাগারে অনেকটাই চলে গেল। দেখাইতে পারলাম না যে কীভাবে ঘাট থেকে বান খুললো বা ঘাটটা ত্যাগ করলো। মাঝপথে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কীর্তনখোলা 10 লঞ্চ এখন ওদিক থেকে ব্যাগারে দিচ্ছে। দর্শক ওদিক থেকে পারাবাদ 18 লঞ্চটি আছে ব্যাগারে। আগামীকাল ট্রিপের জন্য আছে পারাবাদ 11 লঞ্চ। দর্শক বলতে না বলতে আর কিছুক্ষণের ভিতরেই ছেড়ে দিল সুন্দরবন 15 লঞ্চটি। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সুন্দরবন 15 লঞ্চটি ব্যাগারে আছে। দুটি লঞ্চের ভিতর থেকে যাচ্ছে সুন্দরবন 15 লঞ্চটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সুরভি 7 ও তার পাশে আছে পারাবাদ 11 লঞ্চে। দুটি লঞ্চের ভিতর থেকেই যাচ্ছে এই মুহূর্তে। যাচ্ছে নিল ভালোই, আলহামদুলিল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সুন্দরবন 15 লঞ্চটি দুইটি লঞ্চকে ভেদ করে এই মুহূর্তে মাছ পথে চলে গেল। সুন্দরবন 15 লঞ্চ কতটা স্পিড নিয়ে এলো দেখতে পাচ্ছেন। এখনো দর্শক মোট 4টি লঞ্চ এখনো আছে দেখতে পাচ্ছেন। এদিক থেকে আছে সুরভি 7, ওদিক থেকে আছে মানামি, আর এদিক থেকে আছে দুইটি লঞ্চ। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কুয়াকাটা 2 লঞ্চটিও ব্যাগার দিয়ে দিল ঘাট থেকে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ব্যাগার দিচ্ছে দেখতে পাচ্ছেন। এখনও 3টি লঞ্চ আছে। এই কুয়াকাটা 2 চলে গেলে থাকবে 3টি লঞ্চ, আর পারাবাদ 11 লঞ্চ যাবে না। মোট 4টি লঞ্চ আছে ঘাটে এখনও। 2 নম্বর চলে যাচ্ছে কুয়াকাটা। দেখতে পাচ্ছেন যে সামনে কেমন যাত্রী আছে, সামনে থেকে দাঁড়ানো অবস্থায় ভালোই যাত্রী আছে। দেখতে পাচ্ছেন এটা সদরঘাট, ঢাকা সদরঘাট যাবে ডাইরেক্ট। ব্যাক গিয়ার যাচ্ছে যে এমবি মানামি লঞ্চ। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ব্যাগারে আছে। Vai, Statan! Vai, Chiliuda! Chiliuda! Oye, আমার পারাবাদের গেঞ্জি লাগাইছে মানে
দর্শক এই মুহূর্তে লাস্ট পর্যন্ত এমবি সুরভি 7 লঞ্চটিও সুরভি 7 লঞ্চটি এই মুহূর্তে ব্যাগার দিয়ে দিল ঘাট থেকে। দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ যাত্রী নিল, দেখতে পাচ্ছেন যে সামনে উপরেও যাত্রী আছে। তো আজকে আবহাওয়া একটু খারাপ, আকাশে এখনো মেঘ জমা আছে। দেখতে পাচ্ছেন যে আর দর্শক আর মাত্র একটি লঞ্চ আছে, পারাবাদ 12 লঞ্চটি আছে লাস্ট পর্যন্ত। তো এই লঞ্চটি এখন ব্যাগার দেওয়ার পর পারাবাদ 12 লঞ্চটি ব্যাগার দেবো। আর দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ব্যাগারে আছে। দর্শক আর পরের লঞ্চটির ব্যাগার ভিডিও দেখবো এখনই, অবশ্যই আমার সাথে থাকবেন। চলুন দর্শক ওই লঞ্চটিতে যাওয়া যাক। দর্শক বলতে বলতে এই মুহূর্তে এমবি বলতে না বলতেই চলে যাচ্ছে ঘাট থেকে পারাবাদ 12। দর্শক দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ব্যাগার দিচ্ছে পারাবাদ 12। লাস্ট পর্যন্ত ছিল পারাবাদ 12 আর লাস্টে গেছিল পারাবাদ 12। আর ওদিক থেকে আছে সুরভি 7 লঞ্চ। দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্পিডে সে ঘাটটি আমাদের ঘাটের সামনে থেকে চলে যাচ্ছে তার গন্তব্যে ঢাকার উদ্দেশ্যে। দর্শক দেখতে পাচ্ছেন যে পারাবাদ 12 এখনো ব্যাগারে আছে অনেকটাই। আর দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি প্রতিদিন বরিশাল লঞ্চ ঘাটে আপডেট দিয়ে থাকি, আপডেট পেতে অবশ্যই আমার সঙ্গেই থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে বলে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন কেমন হলো ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। দর্শক কেমন লাগলো আমার এই ছোট্ট চ্যানেলটির ছোট্ট ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।